এদের মাছ আর বিদেশি পাখি। এই আমার চা শেষ, আর একজনের চা সবে শুরু হলো, কখন শেষ হয়। ওয়াও, সি ঢং করছে দেখো। তোর মনে হয় ভিড় আছে, ওই জন্য এখানে আমাদেরকে ঢুকিয়ে তারপরে দেওয়া। চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রসেলা, look at the color, just কাকাতুর সাইজ। যেহেতু অভিজ্ঞ নই, যাওয়া যাক আর আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে আমরা রয়েছি বিবি চ্যাটার্জি রোডে, আর আজকে আমরা এখানে এসেছি একটা স্পেশাল এক্সিবিশন বা শো, যেটাই বলুন না কেন বলতে পারেন। আমরা আজকে আমাদের ব্লগটা শুরু করছি, আর ব্লগটা শুরু করার আগে আপনাদেরকে বলি যে আমরা কি কারণে এখানে এসেছি। আমরা দেখবো আর আপনাদেরকে দেখাবো বিদেশি পাখি আর রঙিন মাছ। আমার আশেপাশে এই জায়গাটাকে খুব সুন্দর করে এখান থেকে সাজানো হয়েছে, বছর করা হয়। আমরা এবছর এখানে ফার্স্ট, তো চলুন সামনে আমরা যাব। কিছু লাইনও আছে, আর এই শোটা শুরু হয়েছে আজকে থেকে। আজকে হচ্ছে 20 জানুয়ারি, আজকে থেকে এটা চলবে 23 জানুয়ারি অবধি, দুপুর 2টো থেকে সন্ধ্যা 8টা অবধি। এটার কোনো এন্ট্রি ফি নেই। বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা, বড়দের সাথে সাথে বাচ্চাদের। হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কা যেটা বলছিল, আমরা এখন আছি বিবি চ্যাটার্জি রোডে। আর বিবি চ্যাটার্জি রোডটা হচ্ছে আমার ডান হাতে আছে বিজল সেতু, গড়িয়ার থেকে যেটা বিজল সেতু পদ্মা থেকে আসছে, বিজল সেতু থেকে নেমেই আপনারা বাদিকে আপনারা বিবি চ্যাটার্জি রোড। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এসেছি, আর এই যে দেখা যাচ্ছে গেট। এইবার আমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে লাইনে। এখানকার এন্ট্রি গেট এরকম ভাবে রাস্তার উপরেই এখানে লাইন করা হয়েছে। প্রিয়াঙ্কা আর তৃণাঙ্ক লাইনে দাঁড়িয়ে আছে, আপনাদের একবার লাইনটা দেখিয়ে দিই। বেশ ভালোই লাইন করেছে। এই অবস্থা। এখন টাইম হচ্ছে 7টা, আর আমরা লাইনে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের আগে যত লোক আছে, ভেরি ডাউট কি আমাদের কখন হবে। বাইক আর ফিশ, বার্গার ফিশ দেখবো। যত সময় যাচ্ছে লাইনটা কিন্তু বাড়ছে। এখন বাজে 7:09, আমরা লাইনে এসে দাঁড়িয়েছি 7:06, আর লাইনটা দেখুন, এই যে ছেলে আর প্রিয়াঙ্কা, আর তারপরেও লাইন কিন্তু অনেকটা অবধি চলে গেছে। আপনাদের আরেকবার দেখিয়ে দিই, রঙিন মাছ ও বিদেশি পাখির প্রদর্শনী 20 থেকে 23 জানুয়ারি 2024, বেলা 2 থেকে রাত্রি 8টা। গত বছর আমরা এখানে ছিলাম না, সেই জন্য গত বছর আমরা এখানে আসিনি। এটা গত বছর অনুষ্ঠানটা হয়েছিল, কিন্তু চলুন এবছর আমরা দেখবো যে ভেতরে কি কি করা হয়েছে না হয়েছে। আমরা চলে এসেছি একদম গেটের সামনাসামনি, আর এবারে আমরা ঢুকছি ভেতরে। তো চলুন দেখা যাক ভেতরে কি আছে। ভিড় আছে, ওই জন্য এখানে আমাদেরকে ঢুকিয়ে তারপরে দেওয়া হয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন যে আজকে আমরা আপনাদেরকে বিদেশি পাখি আর রঙিন মাছ এগুলো দেখাবো। চলে এসেছি ভেতরে। এখানে ঢুকেই সবার প্রথমে দেখুন কি দারুণ অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো রাখা হয়েছে। প্রথমেরটা আই থিঙ্ক গোল্ড ফিশ, কালারফুলগুলো দেখো। এটাও কিন্তু গোল্ড ফিশ, আর কি সুন্দর লাগছে দেখতে। এটা জানি, এটা আমাদের বাড়ির অ্যাকোরিয়ামে ছিল। বলে এই মাছগুলোর সুরগুলো দেখতে খুব সুন্দর হয়। বিগ ট্রল ফিশ, বিগ ট্রল। এদের ক্রফিশ আছে, ক্র্যাব আছে, ক্র্যাব। প্রচন্ড ভিড় হয়ে গেছে, রাস্তাটা একটু ন্যারো, সবাইকে একসঙ্গে ছেড়ে দিয়েছে। আমি কে দেখবে কে দেখবে না বোঝা যাচ্ছে না। প্রথম দিকে দু একটা মাছের নাম মেনশন করা ছিল, কিন্তু তারপরে
সমস্ত অ্যাকোরিয়ামগুলোতেই মাছের নাম কিন্তু মেনশন করা নেই, তাই আমরা যেহেতু অভিজ্ঞ নই তাই মাছের নামগুলো বলতে পারছি না। আপনারা যদি কেউ এই মাছের নামগুলো জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমরা মাছ দেখতে দেখতে রাস্তাটাকে আমাদেরকে নিয়ে কিন্তু বাইরে বার করে দিল। আমরা অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম রঙিন মাছ আর বিদেশি পাখি। রঙিন মাছটা দেখলাম, বিদেশি পাখির আগে কিন্তু আমাদেরকে বার করে দিল। এই আছে একটা শর্ট, ওখান থেকে বেরিয়ে লেফট হ্যান্ড সাইডে একটা ন্যারো রোড আছে, ওখান থেকে ঢুকে যেতে হবে। চলুন দেখা যাক। রাস্তা গাইড করে দেওয়ার জন্য এখানে ভলেন্টিয়ার্স আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। চলো। ছেলে ভয় পাচ্ছে, সরু রোড। আয়, ভয় করছে? আচ্ছা, আমরা চলে এসেছি বিদেশি পাখি দেখতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের প্যারেট। ইয়েলো কালার্ড ম্যাকাও, দিস ইজ ইয়েলো কালার্ড ম্যাকাও। এটার নাম হচ্ছে সান কনিওর, হক হেডেড প্যারেট। হক হেডেড প্যারেট। ব্যস্ত হয়ে গেছে কিন্তু, ওরাও কথা বলতে চাইছে আমাদের সঙ্গে। ওয়াও, ভেরি নাইস। এই পাখিটার নাম লেখা নেই কিন্তু খুব সুন্দর। চ্যাটারিং লরি। এটাও এক প্রকারের কাকাতুয়া মনে হয়। কি ডিনার চলছে? এটি হচ্ছে অরেঞ্জ কালার লরিকেট। অরেঞ্জ কালার লরিকেট। কনফিডেন্স কাকাতুয়া। এটা অরেঞ্জ কালার লরিকেট। এদের জাত অনুযায়ী বিভিন্ন নাম আছে, কিন্তু আমার কাছে সবই প্যারট। এটি হচ্ছে মিলি রসেলা। লুক এট দি কালার, লুক এট দি কালার, just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. Crimson bellied conure. Crimson bellied conure. সেম এটাও একটি ম্যাকাও, একটি প্রজাতির ম্যাকাও। এর নাম সিভিয়ার ম্যাকাও। ব্লু হেডেড পিনোস, এক রকমের একটি প্রজাতির ম্যাকাও। ইনি কোনো কথাও বলছে না, কোনো আওয়াজও করছে না, ইনি চুপটি করে বসে আছে। কি খাওয়া দাওয়া হয়েছে আজকে? হচ্ছে অ্যামাজন প্যারেট। অ্যামাজন প্যারেট। আর ঠিক তার নিচে ব্লু হেডেড পিওনাস, পাটাকনিয়ান কনিওর। দেখছে কিন্তু আমরা কি করছি। আর এই পাখিটি আগেও একটা দেখলাম, জাস্ট কালারটা অসাধারণ কালার। আর কাকাতুয়ার সাইজগুলো কিন্তু প্রিয়াঙ্কা খুব বড়। হ্যাঁ, কালা কাকাতুয়া। কত কালার ভ্যারাইটি। ক্রে প্যারেট, ক্রে প্যারেট, ক্রে প্যারেট। চোখটা দেখো। রেগে গেছে কিন্তু ফটো তোলা নিচে। এটি দেখছেন অ্যামাজন প্যারেট। অ্যামাজন প্যারেট, অ্যামাজন প্যারেট আগেও একটি আপনাদেরকে দেখিয়েছি। জান্দিয়া কঙ্কর,
এই কনিয়র যে পাখির জাতটি, এটি অনেক করে প্রজাতি এখানে আছে, দেখলাম আমরা, আপনাদেরকেও দেখালাম। এই নামগুলো আমি প্রথমবার শুনছি, এখানে যা লেখা আছে সেটা দেখে দেখে পড়ছি। যদি কোথাও ভুল হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ব্ল্যাক টেল পিজিয়ন, ব্ল্যাক টেল পিজিয়ন, এটা আমরা দেখেছি মোটামুটি, আমরা সবাই মোটামুটি দেখেছি। যারা পায়রা পোষে তাদের কাছে একটা আধটা কিন্তু এটা থাকে মোটামুটি। কেমন লাগছে? হ্যাঁ, এত পাখি এক জায়গায় তো আমরা এরাই কোনোদিন দেখিনি। আর মোস্ট ইম্পর্টেন্টলি অল আর কালেক্টেবল বার্ডস। লাস্ট বাট নট দি লিস্ট, স্যাডেল ফ্যান্টেলস। এটার নাম তো দেওয়া নেই বাবা, একটু এদিকে তাকাও, তোমার জন্য এসছি, তাকাও একটু এদিকে। ওই দেখো, এর তো মুখই দেখা যাচ্ছে না। জাস্ট ওয়াও, মুখটা ঠিক কোন দিকে আছে কিন্তু বোঝা যাচ্ছে না। চলো আগের দিকে দেখা যাক। হচ্ছে ম্যাকপাই পোর্টার। লুক এট দি লেগ, পায়ের দিকটা দেখো, পায়ের অংশটা কিন্তু এটা স্পেশাল। এটাও ম্যাকপাই পোর্টার, একটু ডিফারেন্ট কালারের। ওয়াও, সি ঢং করছে দেখো, সামনেরটা অংশটুকু ফুলিয়ে। ম্যাকপাই পোর্টার অ্যান্ড দিস ইজ পেন্সিল পোর্টার। এর পাটা কিন্তু একই জাতের হলেও পাটা কিন্তু অন্যরকম। এর পায়ে কিন্তু কোনো ফেদার নেই, পায়ে কোনো ফেদার নেই। পিজিয়ন যেটা আমরা দেখলাম, ব্ল্যাক টেল পিজিয়ন, কাইন্ড অফ দ্যাট, অনেকটা ওরকমই, কিন্তু ইটস নট এ ব্ল্যাক টেল। রিয়েল বিউটি, সত্যি খুব সুন্দর। তার পাশে আছে ফ্রিল ব্ল্যাক, যদিও ব্ল্যাক নয় কিন্তু এর নাম হচ্ছে, ফ্রিল ব্ল্যাক। এগুলো না দেখালেই নয়, জ্যাকোবিন পিজিয়ন, লোক দেখুন, ব্ল্যাক নয়, নাম ফ্রিল ব্ল্যাক পিজিয়ন। আরেকটি জ্যাকোবিন পিজিয়ন আছে এখানে, ডিফারেন্ট কালার। ম্যাকপাই পোর্টার। ফেদারের কালারগুলো ওয়াও, দেখুন, একটু গ্রিনিশ, একটু পিঙ্কিশ টাচও আছে এর মধ্যে। হ্যাঁ, পিজিয়ন আরেকটি। এটাও ঠিক ব্ল্যাক টেল পিজিয়ন যেরকম ছিল, কিরকম করে দাঁড়িয়ে আছে দেখো, দেখুন আপনারা একবার দেখুন, গলাটা নিচে নামিয়ে বুকটাকে উঁচু করে দিয়েছে, এটা স্টাইল বোধহয়। পাশে আরেকটি ম্যাকপাই পোর্টার, ডিফারেন্ট কালারের, খুব সুন্দর সুন্দর কালারের পিজিয়ন বলুন, ম্যাকপাই পোর্টার বলুন, কাকাতুয়া বলুন, ম্যাকাও বলুন, সমস্ত মানে প্রচুর কালেকশন আর বিভিন্ন কালারের কালেকশন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। প্যান্টেল পিজিয়ন। আর এর পাশে দেখুন আপনারা, এটা কি দেখা যায়, দিস ইজ কাইন্ড অফ আ স্কুইরেলের মতো, কাইন্ড অফ আ স্কুইরেল, আমি বলতে পারবো না ঠিক আছে কি, স্কুইরেল। আর পাশে ওটা র্যাটের মতো কিছু একটা আছে, একটি র্যাটের মতো কিছু একটা আছে, আমি ঠিক বলবো না, বলতে পারবো না, র্যাট নয়, কিছু একটি প্রজাতির। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, আপনারা যদি কেউ জানেন বলবেন। এটি আছে, আর এর পাশে যেটি আছে, এটি তো আমি বোধহয় টিভিতে দেখেছি, একটু বড় রকমের সজারু টাইপের কিছু একটা, কিন্তু কি ঠিক আমি বলতে পারবো না। এত সুন্দর কিউট অ্যাডোরেবল ক্যাট। আমি জানি অনেকেই ক্যাট বাড়িতে রাখেন, পোষেন, কিন্তু একে দেখে তো আমার মানে এক্ষুনি চটকাতে ইচ্ছা করছে। আর একটি কিন্তু গিনিপিগ, একটি গিনিপিগ। ফেদার্স গুলো দেখুন,
ফেদার্স গুলো দেখুন। আর জাস্ট তার পাশেই আছে এই দেখুন তৃণাঙ্কর বন্ধু। এই দিকে দেখুন এবার ব্ল্যাক ম্যাকাও, একটু চোখটা দেখুন তেজে আছে বাবা, মানে এক্ষুনি অ্যাটাক করবে। আজকে কিন্তু এখানে আমরা প্রচুর ধরনের পাখি দেখলাম, সত্যি মনটা ভরে গেল। কোনটায় ভয় লেগেছে? যেটা বলছিল যে কামড়ে ভিডিও কলে কাছাকাছি নিয়ে গেলে কামড়ে দেবে, ভয় লাগছিল। রঙিন মাছ আর বিদেশি পাখি দেখা হলো, খুব ভালো লাগলো। এর আগে কোনোদিনও আমরা পেট মার্কেটে যাইনি। এটা যদিও মার্কেট না, একটা এক্সিবিশন ছিল, অনেক রকমের পাখি অনেক রকমের মাছ দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আর বাড়ি যাওয়ার পথে সালমানকে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। চাটা তো জানেন না খেলেই নয়, তো চা খেয়ে আমরা এখন বাড়ি। এই আমার চা শেষ, আর একজনের চা সবে শুরু হলো, কখন শেষ হবে জানা নেই। আমি বলেছি আমার গরম চা খেতে গেলেই আমার জিভ পুড়ে যায়, আমি শান্তভাবে আরামসে রিল্যাক্স করে খাই, চা খেতে পছন্দ করি। এনিওয়ে আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন, দেখে থাকবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।